হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আবারও কিছু আইপিএল এবং কেকেআরকে নিয়ে কিছু কথাবার্তা বলবো। তো ছোট্ট ভিডিও হবে, তো দেখতে থাকো এই ভিডিওটা। তো আজকের যে টপিক সেটা হচ্ছে যে মানুষের মনে একটাই ডাউট, যে যেহেতু আমাদের কেকেআর থেকে সল্ট নারিনের যে ওপেনিংয়ের জুটিটা যেহেতু সেটা চলে গেছে, তো আমরা সল্টের থেকে যে বিধ্বংসী যে ওপেনিং যে টপ অর্ডারটা আমরা দেখেছিলাম, যে এসেই মাত্র দুরন্ত 4-6 জুড়ে ইডেন গার্ডেনে যে 4-6গুলো হতো, এমনকি পাওয়ার প্লেতে যে ভালো লেভেলের যে রানগুলো উঠতো, তো সেগুলো কি আমরা এই পরের সিজনেও কি আমরা দেখতে পাবো কি পাবো না, তো সেই নিয়ে ফ্যান্সদের মধ্যে তো একটা সংশয় হয়েই রয়েছে, যেহেতু এবারে নতুন ওপেনিং আসছে। তো এবারে ওপেনিংয়ে যারা আছে, নতুন যে ওপেনার্স আছে যারা, একজন হলো কোয়েন্টিন ডিকক, আর একজন হচ্ছে গুরবাজ। তো গুরবাজ তো আগেও ছিল, কিন্তু গুরবাজকে তো আগের বারে সেমিফাইনাল আর ফাইনাল ছাড়া সেরকমভাবে খেলানো হয়নি, পুরো খেলাটাই খেলেছিল নারিন আর সল্ট মিলে। তো এবারেই হচ্ছে আমাদের প্রশ্ন হচ্ছে যে নারিনের সাথে কোন ওপেনার্সকে ভালো মানাবে। তো দেখো, এবার নারিনকে ওপেনিংয়ে দেবে কি দেবে না, বাট দেওয়া তো উচিত, যেহেতু গত বছর ইডেনের মাঠে এবং কি কেকেআরের হয়ে যথেষ্ট ভালো ওপেনিংয়ে ব্যাট হাতে ভালো ফর্মে ছিল, তো সেই কারণে নারিনের জায়গাটা তো এবছরের মতো ফিক্স আছেই ওপেনিংয়ে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে নারিনের সাথে কে ওপেনিংয়ে নামতে পারে। তো এই মুহূর্তে নারিনের সাথে যেহেতু দুটো ওপেনার্স রয়েছে এখন চয়েসে, একটা গুরবাজ আর একটা হচ্ছে কুইন্টেন ডিকক। তো কুইন্টেন ডিকক আর গুরবাজ দুজনেই কিন্তু অসাধারণ ভালো ওপেনার্স। কুইন্টেন ডিকক যেমন একজন অভিজ্ঞ সম্পন্ন একজন ভালো ওপেনার্স, সেরকম গুরবাজও বর্তমানে আফগানিস্তানের এমনকি টি-20-র একজন সেরা ওপেনার্স কিন্তু হতে চলছে। যে কোনো সব রকম ফ্রাঞ্চাইজি লিগগুলোতেই কিন্তু গুরবাজ যথেষ্ট ভালো পারফরমেন্স করছে, খুবই ঝোড়ো ব্যাটিং করছে এবং দুরন্ত রান করছে গুরবাজ। যেরকমই আবুধাবি টি-10 লিগেই কিন্তু যত মারাত্মক রান তুলছে। এছাড়া আগেরবারে টি-20 ওয়ার্ল্ড কাপেও কিন্তু ভালো টপ স্কোরার ছিল। তো সেই দিক দিয়ে কিন্তু ব্যাট হাতে ওপেনিংয়ে গুরবাজের কিন্তু যথেষ্ট ভালো ফর্ম রয়েছে। এছাড়া এর আগেরবারে আইপিএলে তো আমরা ফাইনালেও দেখেছি কতটা দুরন্ত ইনিংস খেলেছিল। তো গুরবাজকে কিন্তু আফগানের ক্রিকেটার বলে কিন্তু পিছিয়ে দিলে হবে না। গুরবাজ কিন্তু যথেষ্ট ভালো ওপেনার্স, তাকে দিয়ে শুরু করলে কিন্তু আমরা পাওয়ার প্লেতে কিন্তু যথেষ্ট ভালো রান কিন্তু পেয়ে যেতে পারি। তো এবার যেটা বিষয় হচ্ছে, কুইন্টেন ডিকোকও বা বাদ যাবে কেন, ওনার মতো একজন অভিজ্ঞতা সম্পন্ন একজন ওপেনার্স। অনেকে হয়তো বলছে যে কুইন্টেন ডিককের বয়স হয়ে গেছে, তিনি সাউথ আফ্রিকার থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, কিন্তু ভাই তার অতটাও সেরকম বয়স হয়নি, মাত্র 31 বছর বয়স। মাত্র 31 বছর বয়সটা কোনো মানে বয়স্ক হওয়ার কোনো কথাই না। 31 বছর বয়সেও কত লোক নতুন করে আবার ক্রিকেট শুরু করে, কত লোক নতুন করে আবার নাম করে, তো সেখানে 31 বছর বয়সটা কিছুই না। এবার তিনি সাউথ আফ্রিকায় অনেক বছর ধরে খেলে হয়তো তিনি ফ্রাঞ্চাইজি লিগে আর কি টাকা কামানোর জন্য ফোকাস করছেন আর কি, ফ্রাঞ্চাইজি যে সব লিগগুলো খেলতে চান, তো তাই জন্য হয়তো তিনি সাউথ আফ্রিকার ওই ওপেনিংয়ের জায়গাটা ছেড়ে দিয়ে তিনি নতুনদের হাতে তুলে দিতে চান। বাট কুইন্টেন ডিককের কিন্তু এমন কোনো বয়স হয়নি যে যে তাকে দিয়ে আর খেলানো যাবে না। কুইন্টেন ডিকক যথেষ্ট ভালো অভিজ্ঞ এবং নিখুঁত ব্যাটসম্যান, আর তিনি যদি একবার ব্যাট চালাতে যদি শুরু করেন, তো তাকে পৃথিবীর কারোর আটকানোর ক্ষমতা নেই সেঞ্চুরি করানো থেকে। তো ইডেনের মতো যদি পিচ, যেখানে ইডেনের মতো ব্যাটিং পিচ যদি থাকে, তা আমি তো বলবো কুইন্টেন ডিককের কাছে ওটাই সবচেয়ে ফেভারিট পিচ হয়ে উঠবে। কুইন্টেন ডিকক এবছর যদি ইডেনে খেলা হয়, ওটাই দেখবো কুইন্টেন ডিককের কাছে কিন্তু সবচেয়ে ফেভারিট পিচ হয়ে উঠবে, এবং সবচেয়ে ভালো খেলাটা ইনিংসটা সবচেয়ে ভালো খেলাটা কিন্তু কুইন্টেন ডিককই দেবে। আমার তো মনে হয় নারিনের পরে হয়তো আবার কেউ হয়তো পরের সিজনে সেঞ্চুরিটা কুইন্টন ডিককের ব্যাটের থেকেই হয়তো আমরা পাবো। কারণ কুইন্টন ডিকককে আমি যতদূর দেখেছি তিনি ফাস্ট বলে খুব ভালো খেলে, পেস বলে কিন্তু যথেষ্ট ভালো ব্যাট চালাতে পারে, জোরে সপাটে ব্যাট চালাতে পারে, একেবারে বল স্টেডিয়ামের বাইরে যাবে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে কিন্তু কুইন্টন ডিককের মতো ভালো ওপেনার্স কিন্তু অবশ্যই দরকার। এবার যেটা কথা, কুইন্টন ডিকক লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, নারিনও লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান। তো ম্যানেজমেন্ট এখন দেখবে যে লেফট হ্যান্ড রাখবে কিনা, তো লেফট রাইট রাখতে পারে। তো এরকম কোনো ব্যাপার নয় যে লেফট রাইট রাখতেই হবে। যদি দেখে যে দুজনেই লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান খুব ভালো খেলছে, তাহলে তো সমস্যা কিসের আছে, দুজনেই ভালো পেস বল অ্যাটাক করতে পারে। তো কুইন্টন ডিকক কিন্তু পাওয়ার প্লেতে রান তোলার জন্য, এমনকি ও দলের যথেষ্ট ভালো রান আসার জন্য কিন্তু কুইন্টন ডিককের মতো টপ অর্ডার ওপেনিং ব্যাটসম্যান কিন্তু অবশ্যই চাই। কারণ আমরাও কিন্তু আগেরবারও সল্ট আসবে বলে তো আমরা ভাবিনি, কারণ আমি তো সেই জায়গায় ভেবেছিলাম যে এলএসজিতে কুইন্টন ডিককে খেলাচ্ছে না, তো কুইন্টন ডিককে কিন্তু কেকেরে আনা যেতে পারে, এরকমও কিন্তু আমাদের ইচ্ছা ছিল।
এরপর সল্ট ভালো খেলে কেকেআরদের মন জয় করে নিয়েছে, সেটা আলাদা বিষয়। কিন্তু কুইন্টন ডিকক কিন্তু অনেক ভালো প্লেয়ার, অনেক নিখুঁত ব্যাটসম্যান। তো কুইন্টন ডিকককে কিন্তু ছেড়ো না, মানে আমাদের টিম কিন্তু অনেক ভালো, ওপেনিং কিন্তু এখনও ভালো জায়গায় আছে। এবার যদি ডিকক আর গুরবাজকে যদি ওপেনিং করানো হয় তো সেটা কিন্তু খুবই সম্ভাবনা কম, কারণ তাহলে সেই দিক দিয়ে একটা বোলার বা অলরাউন্ডার বিদেশি কমে যাবে, তো সেটা হয়তো কখনোই সম্ভব হবে না। তো আমার মনে হয় প্রথমে কুইন্টন ডিকককে দিয়েই শুরু করানো হবে। এরপর যদি 4-5টা ম্যাচ খেলানোর পর যদি দেখছে ফর্ম কারোর একজনের আসছে না, তাহলে তো গুরবাজ আছেই। মানে গুরবাজ আর ডিকক এত ভালো এই মুহূর্তে ফর্মে আছে, মানে কাকে ছেড়ে কাকে বসাবে। মানে বলতে পারো কেকেআরের টপ অর্ডারের টিম কিন্তু, মানে টপ অর্ডারের ব্যাটসম্যান কিন্তু খুব ভালোই রয়েছে, অনেক ভালো অপশান রয়েছে। তো ডিকককে দিয়েই শুরু করানো যাক। তো এটাই আর কি ভিডিও, যে অনেকেই মনে সংশয় ছিল যে ডিকক ভালো হবে না গুরবাজ ভালো হবে। তো আমি আমার পছন্দ অনুযায়ী আগে ডিকক হোক, তারপর তো গুরবাজ আছেই ভালো ফর্মে। তো আমি চাইবো যে আইপিএলের প্রথম ম্যাচগুলো লাইন আপসে ডিকককে দিয়ে আর নারিনকে দিয়ে শুরু করানো হবে। ইডেনের মতো ব্যাটিং পিচে আশা করি তারা খুবই ভালো নিজেদের 100%টা দেবে এবং ভালো পারফরমেন্স করবে এবং অনেক বড় স্কোর তৈরি হবে। তো এই ছিল আজকের ভিডিও। এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।